হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে আমরা অটোমেটিক লাইন ক্রিয়েট করতে পারি ওইটা নিয়ে। তো আসুন ভিডিওটি শুরু করি। তো এখানে আমি নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, রোল নাম্বার, কন্টাক্ট নাম্বার এগুলি এখানে লিখে নিয়েছি। তো এখানে নেম লেখার জন্য একটি লাইন তৈরি করব। তারপর ফাদার্স নেম লেখার জন্য লাইন তৈরি করব। ডেট অফ বার্থ বসানোর জন্য ওইভাবে রোল নাম্বার, কন্টাক্ট নাম্বার এগুলি বসানোর জন্য লাইন তৈরি করব। তো আমরা কিবোর্ড থেকে ডট এভাবে প্রেস করে এভাবে লাইন তৈরি করতে পারি। তো এইভাবে লাইন তৈরি করলে আমাদের অনেক সময় লাগবে। তো তার জন্য আমরা শর্টকাট কি পদ্ধতি ব্যবহার করব। প্রথমত আমরা কন্ট্রোল A প্রেস করে সিলেক্ট করে নেব। তারপর সিলেক্ট এর ভিতর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর প্যারাগ্রাফ অপশনে যাব। যাওয়ার পর এখানে দেখেন ট্যাবস নামের একটি অপশন রয়েছে। তো আমরা ট্যাবে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ট্যাব স্টপ পজিশন রয়েছে। তো আমরা লাইনটি কত ইঞ্চি বানাবো? তো এখানে আমরা লাইন কত ইঞ্চি তৈরি করব? ওইটাই আমাদের স্টপ পজিশন হবে। তো ধরে নিলাম এখানে আমরা ৬ ইঞ্চি করব। তারপরে এখানে দেখেন লিডার অপশন রয়েছে। তো লিডারে আমাদের এখানে ৪ টি অপশন রয়েছে। ১ নম্বরে নান, ২ নম্বরে ডট, ডট রয়েছে, ৩ নম্বরে ড্যাশ, ড্যাশ রয়েছে, ৪ নম্বরে প্লেন লাইন রয়েছে। তো আমরা কোন ধরনের লাইন তৈরি করব এখান থেকে আমরা সিলেক্ট করে নিব। তো ধরে নিলাম আমরা ডট, ডট দিয়ে লাইন তৈরি করব। তো আমরা ওই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এবার এখানে সেট অপশন রয়েছে। তো আমরা সেট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ওকে ক্লিক করব। এবার আমরা প্রথমত কোন জায়গায় লাইন তৈরি করব ওই জায়গায় ক্লিক করে কার্সারটি ওখানে রেখে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব। তো দেখেন ৫ ইঞ্চি একটি লাইন তৈরি হয়ে গেল। ওইভাবে এবার ফাদার্স নেম এই জায়গায় আমরা লাইন তৈরি করব। তো ওই জায়গায় কার্সারটা রাখার পর আমরা ট্যাব প্রেস করব। তো দেখেন এখানেও লাইন চলে আসলো। ওইভাবে ডেট অফ বার্থ এর ওই জায়গায় ক্লিক করব। তারপর ট্যাব প্রেস করব। তো দেখেন লাইনগুলি সবগুলি কিন্তু সিরিয়াল মিল রয়েছে। তারপর রোল নাম্বার এই জায়গায় ক্লিক করার পর প্রেস করব। ওইভাবে আমাদের যতগুলি থাকবে এভাবে আমরা নিয়ে আসব। তো এখানে লাইনগুলি আমাদের কোনো কম বেশি নেই, মিল রয়েছে। তবে এইভাবে আমরা কি করতে পারি? আমরা অটোমেটিক লাইন তৈরি করতে পারি। তো এই লাইনগুলি যদি আমরা প্লেন লাইন তৈরি করতে চাই তাহলে প্রথমত আমরা এটি আনডু করে নিব। তো আনডু করার পর আমরা ওই একইভাবে প্রথমত সিলেক্ট করব। সিলেক্ট করার পর সিলেক্টের ভিতরে রাইট ক্লিক করব। তারপর প্যারাগ্রাফ অপশনে যাব। যাওয়ার পর এখানে ট্যাব অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা কত ইঞ্চি লাইন তৈরি করব ওইভাবে এখানে দিয়ে দিব। তো ধরে নিলাম আমরা ৫ ইঞ্চি লাইন তৈরি করব। তো এখানে ৫ লিখে দিব। তারপর আমরা লাইনটি প্লেন লাইন তৈরি করব। তো এখানে লিডারে ৪ নাম্বার যেটি অপশন রয়েছে প্লেন লাইন ওটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটি সেট করে নেব। সেট করে নেওয়ার পর ওকে ক্লিক করব। এবার আমরা ১ম লাইনে ক্লিক করে ট্যাব প্রেস করব। তো দেখেন ৫ ইঞ্চি একটি প্লেন লাইন হয়ে গেল। তারপর ২য় লাইনে ক্লিক করে ট্যাব প্রেস করব। ওইভাবে সবগুলো লাইনে ক্লিক করে আমরা ট্যাব প্রেস করব। তো দেখেন এইভাবে লাইন তৈরি হয়ে গেল। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে অটোমেটিক লাইন তৈরি করা যায়? আশা করি কাজগুলো বুঝতে পারছেন। তো আজকের টপিকসের আলোচনা এতটুকুই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাবার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাবার জন্য। থ্যাংক ইউ।